নাক গলাবেন না। ভারতের আইন নিয়ে ঢাকায় কেন হট্টগোল? কলকাতায় নিয়ম, ঢাকায় কম্পন। অপার বাংলার এই আস্পর্ধা কেন? সৌদিতে যা বৈধ, পশ্চিমবঙ্গে তা ইসলাম বিরোধী। সীমান্ত পারের আন্তর্জাতিক চক্রান্ত, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ধৃষ্টতা কেন? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আজ কোনো কূটনীতি নয়, আজ কোনো মারপেচ নয়, আজ সোজা সাপটা চোখে চোখ রেখে চরম সত্যটা বলার দিন। আজ কথা হবে সেই আস্পর্ধা নিয়ে, যা সীমান্ত পেরিয়ে ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত করতে চাইছে। মানে ভাবুন একবার, মশাই, রান্না চাপিয়েছেন আপনি নিজের হ্যাসেলে, আর গন্ধ পেয়ে পাশের বাড়ির লোক লাঠি উঁচিয়ে বলছে, তরকারিতে 5 ফোড়ন কেন দিলে? বলি, নিজের চরকায় তেল দেওয়ার তেলটুকুও কি অপার বাংলায় ফুরিয়ে গেল? শুনতে ঘটনাটা খুব সাধারণ ছিল, একটা সাধারণ সরকারি নির্দেশিকা মাত্র। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তর একটা প্রশাসনিক নিয়ম জারি করেছে, যেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, জনজীবন সচল রাখতে রাস্তা আটকে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে কোনো নামাজ বা ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। উৎসব বা আরাধনা, তা যে ধর্মেরই হোক না কেন, তা সীমাবদ্ধ রাখতে হবে নির্দিষ্ট ধর্মীয় উপাসনালয়ের 4 দেওয়ালের ভেতরে, আর তা সে মন্দির হোক বা কিংবা মসজিদ। কানের পর্দা ফাটানো, সুপ্রিম কোর্টের ডেসিবেল সীমা লঙ্ঘন করা, লাউডস্পিকারের দাপাদাপি সম্পূর্ণ বন্ধ করতে হবে। একটা আধুনিক, সভ্য ও আইন শৃঙ্খলায় বিশ্বাসী গণতান্ত্রিক দেশে নাগরিক শৃঙ্খলা বজায় রাখার জন্য এর চেয়ে স্বাভাবিক এবং ধর্মনিরপেক্ষ নির্দেশিকা আর কি হতে পারে বলুন? কিন্তু এই সাধারণ নির্দেশিকা জারি হতেই যেন বাংলাদেশের মৌলবাদীদের রিক্টার স্কেলের তীব্র ভূমিকম্পন শুরু হয়ে গেল। কলকাতায় চায়ের কাপে ঝড়, আর ঢাকায় জলহস্তির ওলট পালট। আশ্চর্য কাণ্ড দেখুন, এই নির্দেশিকা জারির পর পশ্চিমবঙ্গের কলকাতার চায়ের দোকানগুলোতে যখন সবেমাত্র আলোচনা শুরু হয়েছে, তার আগেই সীমান্ত পেরিয়ে অপার বাংলার রাজধানী ঢাকার রাজপথ গরম হয়ে গেল। কলকাতা উত্তপ্ত হওয়ার আগেই ঢাকা জ্বলতে শুরু করলো। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে, আর তার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের ঢাকা। রাস্তায় নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারী, যাদের হাতে প্লে কার্ড আর মুখে ভারতের বিরুদ্ধে চরম বিষ। শুভেন্দু অধিকারী নামে কুলাঙ্গারের কাছে আবেদন করেছে মুসলমান যেন মসজিদের মাইকে আজান দিতে না পারে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুভেন্দু অধিকারী, কসাই মোদির কোন দাদাগিরি চলবে না, এটা আল্লাহ তাআলার হুকুম। যদি ভারত মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায়, ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করার জন্য তৈরি আছি। যদি আমাদের গরু কুরবানি বন্ধ হয়, তো তাদের ছাগল কুরবানি বন্ধ করতে হবে। আমরা যদি মসজিদের মাইকে আজান দিতে না পারি, তারা তাদের মন্দিরে কোনো মাইকের শব্দ ব্যবহার করতে পারবে না। সারা বিশ্বের মুসলমানরা যদি একত্রিত হয়, এই ভারত তাদের ফুতুর সাথে ভেসে যাবে। এবার বিজেপি আসার ফলে মুসলমানদের বাড়িঘর তো ভাঙচুর করতেছে, সাথে সাথে মসজিদও ভাঙচুর করতেছে। এটা আমাদের ইমানি দায়িত্ব, যেহেতু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আমরা একটা তীব্র প্রতিবাদ করি। আরে ভাই, আপনাদের এই পরোপকারী আবেগ দেখে তো চোখে জল চলে আসছে। তা নিজের দেশের বাজারে যখন ইলিশ মাছের দাম 1000 টাকা কেজি ছোঁয়, তখন তো ঢাকার রাজপথে এমন বিপ্লবী লাফালাফি দেখি না আমরা। অথচ পশ্চিমবঙ্গের রাস্তা ফাঁকা রাখার নিয়মে ওনাদের নাকি কলিজাটা ফেটে যাচ্ছে। আর সেই ক্ষোভের মূল লক্ষ্যবস্তু কারা জানেন? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এপারের প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে ওপারে কুশপুতুল পোড়ানো হচ্ছে, স্লোগান উঠছে। আমি আজ স্টুডিওতে দাঁড়িয়ে সুজা প্রশ্ন করতে চাই, এই আস্পর্ধা অপার বাংলার কট্টরপন্থীরা পায় কোথা থেকে? ভারতের মাটিতে কি আইন হবে, ভারতের নাগরিকরা কিভাবে চলবেন,
আর ভারতের মুসলমানরা কোন নিয়ম মানবেন সেটা ঠিক করার ঠিকাদারি বাংলাদেশের এই মৌলবাদীদের কে দিয়েছে? ভারতের সংবিধান কিংবা ভারতের আইন আদালত কি বাংলাদেশের কট্টরপন্থীদের কথাই চলবে? ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর এই আন্তর্জাতিক ধৃষ্টতা তারা দেখায় কোন সাহসে? কি অদ্ভুত দ্বিচারিতা, তাই না? রিয়াদ বা আবুধাবিতে যদি রাস্তা আটকে নামাজ বন্ধের নিয়ম হয় তবে সেটা শরীয়ত সম্মত শৃঙ্খলা, আর কলকাতায় সেই নিয়ম হলে সেটা নাকি ইসলাম বিরোধী। বলি, ওনারা কি ভূগোলের সাথে সাথে মগজটাও খেয়ে ফেলেছে? ঢাকার রাজপথে যারা আজ নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিষ উগরে দিচ্ছেন, এটা কি শুধুই একটা ধর্মীয় আবেগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অপার বাংলার মাটিতে ভারত বিদ্বেষের এক গভীর সুপরিকল্পিত রাজনৈতিক এজেন্ডা? আজকের ভারত আর 5টা দুর্বল দেশের মতো নয়, এবং পশ্চিমবঙ্গ কোনো অরাজকতার চারণভূমি নয়। শুভেন্দু অধিকারীর সরকার যে নির্দেশিকা জারি করেছে তা কোনো জাত পাত বা ধর্ম দেখে নয়, তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের কোটি কোটি সাধারণ মানুষের সুরক্ষার জন্য। আইন ভাঙলে এপারে পুলিশ লাঠি চালাবে, সেটা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেখানে ঢাকার রাজপথে দাঁড়িয়ে জল ঘোলা করার চেষ্টা আদতে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। অপার বাংলার এই হটকারিতা, এই অযাচিত নাক গলানো কি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন কোনো বড় ফাটল ধরাবে, নাকি অপার বাংলার নতুন শাসকরা ভারতের এই কঠোর মনোভাব দেখে আবার পিছু হটতে বাধ্য হবে? ইতিহাস সাক্ষী আছে, সীমানা পেরিয়ে অযথা নাক গলাতে এলে সেই নাক অক্ষত নিয়ে ফেরা যায় না। ঢাকায় পরোটা আর বিরিয়ানির স্বাদ নিন, ভালো থাকুন, কিন্তু ভারতের আইন নিয়ে অপার থেকে মাতব্বরি করতে এলে এপার থেকে যে কড়া ডোজ দেওয়া হবে তা হজম করার পাচনতন্ত্র কিন্তু আপনাদের নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।